আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ঠান্ডা ঠান্ডা আনারসের জুস। সামনে রমজান মাস, ইফতারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আনারসের জুস কিন্তু সারাদিনের ক্লান্তি দূর করার জন্যই যথেষ্ট। তো দেখে নেওয়া যাক আনারসের জুস তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এই জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা পাকা আনারস নিয়েছি। প্রথমে আমি আনারসটার খোসা ছাড়িয়ে নিব। আনারস কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। অনেক সময় আনারস খাওয়ার পরে গলা খুসখুস করে, তাই আনারস কাটার আগে লবণ পানি দিয়ে ধুয়ে নিলে আর গলা খুসখুস করবে না। আমি একটা ছুরির সাহায্যে আনারসের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আনারসগুলো টুকরো টুকরো করে কেটে নিব। এই জন্য আমি প্রথমে আনারসকে 4 ভাগ করে কেটে নিচ্ছি। এবার আমি আনারসের মাঝখানের যে শক্ত অংশটা সেটা কেটে ফেলে দিব। আপনারা হয়তো অনেকেই জানেন সকালে খালি পেটে আনারস খেলে অনেক উপকার পাওয়া যায়। যারা জানেন না তাদের জন্য বলি, আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস। এইসব উপাদান আপনার দেহের পুষ্টির অভাব দূর করবে। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে আর ফাইবারের পরিমাণ বেশি থাকে। তাই যারা ওজন কমাতে চান তারা নিয়মিত আনারসের জুস খেতে পারেন। সবটুকু আনারস টুকরো করে কেটে নিয়েছি। এখন ব্লেন্ড করে নিব। এই জন্য একটা ব্লেন্ডার জারে আনারসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ বিট লবণ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ফ্রিজের ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন। আমি ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি, এই জন্য আইস কিউবটা ব্যবহার করছি না। এখন আমি ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে জুসটাকে ছেঁকে নিব। আপনারা চাইলে এতে পুদিনা পাতা, সামান্য পরিমাণ আদা এবং টেস্ট অনুযায়ী কাঁচামরিচও দিতে পারেন। সবটুকু জুস ছেঁকে নিয়েছি। এখন জুসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। আপনারা ফ্রিজে রাখতে না চাইলে পরিবেশনের আগে কিছু আইস কিউব দিয়ে পরিবেশন করতে পারেন। এই গরমে কিছুটা হলেও স্বস্তি আনতে এই রেসিপিটা আপনাদের সাহায্য করবে। আশা করছি আমার এই আনারসের জুসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।